পাস করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি। এই পাস আমার দ্বারা হইব না। আমি জিন্দেগি তো পাস করব না। বারবার ফেল করছি দেখি আমার বাবা রিকশা কিনে দিয়েছে, আমি রিকশা চালাবো। আবারও ফেল করছো? একটা ভোকা-শোকা মানুষ তো দুইবার পরীক্ষা দিলে পাস করে। এক্স্যাক্টলি। বোকা-শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে। কিন্তু আমি পাস করি না। কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজের টাইম নষ্ট করে না। আর এই ফেল করে। এ কি সব আবল-তাবল যুক্তি দেখাচ্ছ? আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না। এই আমার রিকশা যাবে না, অন্য রিকশা যাবে। কেন? রিকশা নিবে না কেন? আমি তো টাকা দেব। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হবে না। আমি আগে ডিসিশন নিয়েছি। কতদিন আমার রিকশা চালানো, আমার রিকশা চালানোর ক্যারিয়ারে আমি তো পাস করে শিক্ষিত কাম করছি। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিকশা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে। আমার রিকশা আমি নিব না। তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে। সরো। এই আমিও দেখবো তুমি আমাকে। আমার রিকশা পড়া নামো। নামো কই দিছি না, রিকশা ভাইজান একটা লিমিট আছে, নামো। এই আমি রিকশা উঠে বসলাম, তাড়াতাড়ি করো। আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়াবো এখন তোমার। নাম আমার বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। আজকে তুই আগে বাড়ি বসে। ঠিক আছে, চালাইতেছি। ভালোই তো রিকশা চালাও। কয়দিন ধরে রিকশা চালাচ্ছ? আজকে কিনছি। কি বলো? আজকে কিনেছো? কিন্তু দেখে তো পুরনো রিকশা মনে হচ্ছে। নিশ্চয়ই তোমাকে ঠকিয়ে দিয়েছে। পুরনো রিকশাটা নতুন রিকশার দাম রেখে দিয়েছে। আমার ঠকাইবো, আমি ইচ্ছা করে পুরো রিকশা কিনছি। এখন সমস্যা। ও, আচ্ছা শোনো না, তুমি কি গান গাইতে পারো? একটা গান গাও না। একা একা ভালো লাগছে না গান শুনতে শুনতে। এই পপ করবি বেশি পপ করলে কিন্তু গাদ্দার রিকশাতে নামাই দিব। চুপটা বয়ে থাকো। যাত্রীর সাথে কি এভাবে ব্যবহার করে? আমি করি এটা, আমার রিকশা আমি যেমন মন যেমন ব্যবহার করব। আস্তে এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? কি কই কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিকশা চালা লয়ে এলাম, আবার কই কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না। কে দিবে আমি জানি না। আই এম সরি। বাই। এই আজব ব্যাপার, এই আস্তে ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব নাকি? দেন আটকে রাখবো কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? এখানে হচ্ছে তুমি চিকিৎসা না? কি হচ্ছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা আমার বহুত কাম আছে। এই, তুই এখানে কি করিস? আমি এর খুদাই এনে আপনার মেমন লয়েছি, কামে এসেছি। আমার ভাড়াটা দেন, তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? মামুনি, তুমি কোথা থেকে এসেছো? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হয় আমার রিক্সায় হয়। জিগাই ওঠেন ওঠার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কেন আপনার বাসায় গিয়ে তর্ক করবো। এই নাও ভাড়া। ফেল কইরা পড়ালেখা না কইরা তুই রিকশা চালাই। ভালো মানাইতেছে। চলো মামুনি, ঘরে চলো। আসো, এটা আমাকে দাও। না না আঙ্কেল আমি পারবো। মাথাটা খেতে দাও। কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব? সারাদিন পরে আপনার আসার নাম হলো। একদম একদম খুশি কথা বলবো। আমি কোনো চোর না, চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাওয়া দেওয়ার দরকার কি? ও তো রিকশাওয়ালা, রিকশাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে গেলাম না। না আমার কোনো কিছু দেওয়া লাগবে না। আমি তো ডিম আর পেঁয়াজ আর মরিচ দিয়েছি। কি পাগলামি শুরু করছো দুজন? পাগলামি করছি না। এই ডিম বাজিয়ে করে দাও। যাও। শ্যামা, নিজে একদম নিজে। ঠিক আছে? কোনো লজ্জা পাবে না। জি আঙ্কেল। নিজের ছেলেকে রিক্সা কিনে দেয়, মন থেকে বের হয়ে গেছে। এই, তুই একদম কথা বলবি না। আরে, কি অসভ্যতা হচ্ছে? এই, তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এভাবেই খায়। আমি রিক্সাওয়ালা না, তোর সুন্দর মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বিকুল বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছি বাবা, কারণ তুমি ঠিক নেই। তুমি সকালে এক কথা, বিকালে এক কথা বলে ডিমের শোরুমের মতো আচরণ করছো। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর। কিন্তু কালকে সকালে হিসাবে তোর রিক্সা করে কোচিংয়ে দিয়ে আসবি। ঠিক আছে? পারবি না? বাবা, আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে বেশি কোনো লাগে নিয়ে যাবে। হয়েছে হয়েছে, তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যাবে। দিশা, কালকে তুমি ওর সাথে কোচিংয়ে যাবে। ঠিক আছে? জি
থেকে ও কিছুটা ভালো করে শিখতে পারবে। এখানে সেখানে সেটা ভুলে গেছে। আগে আপনি বসুন। আমি বাবা কি সমস্যা তোমার, হ্যাঁ? এখন সকাল সকাল ঘুমন্ত অবস্থায় পানি না পারলেও তো পারতা। পানি মারছো কেন? পৃথিবীর কোনো রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোর কালকে রাতে আমি কি বলছিলাম? কি কি বলছিলে, হ্যাঁ? আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতা। আমাকে অপমান করার সাথে তোমার কোনো কাজ নেই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি কর, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। ফার্স্ট দিন যদি দেরি করে যাই স্যার তো বলবে মেয়েটা একদম ক্যান্সেল। তোমার জন্য বকা শুনতে পারবো। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ওঠ। কেন যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম আমার সুন্দর একটা ঘুম। তোর যা অবস্থা দেখতেছি, তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না। নবাবের মতো ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না। ওঠ, তাড়াতাড়ি। সময় হোক, আচ্ছা তো সবকিছু টের পাবা। হয়েছে, এখন ওঠ, তাড়াতাড়ি কর। রেডি হও। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না। এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন। পড়াশোনা করলে সবই সহজ। আগে এডমিশন টেস্টে চান্স পাইলে দেখা হবে, হ্যাঁ? এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে? কেন? তোমার বাবা তোমাকে কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে। এমনি এমনি বলে। আমি কখনো ফেল করবো না আর বাবা আমাকে বিয়েও দিবে। শোনো, বাবারা সবসময় এমন বলবে। তোমার কি ভাবছো করে না? অবশ্যই করে, আমার দিকে বুঝতে পারতেছো। তোমার নাই কিছু না। তুমি আর আমি কে হলাম? বলা যায় না কার কপালে কি আছে। তাই বলতেছি ভালো করে পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন? তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে